হ্যাঁ এভরিওয়ান, আমি সুদীপা আর লাইফ উইথ সুদীপা সুরের চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই এই গরমে খুব ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। কিন্তু সকালবেলা উঠেই এই ভ্যাপসা গরমটা একদম নেওয়া যাচ্ছে না। কবে যে একটু বৃষ্টি হবে আর ভালোই লাগছে না। ভালো না লাগলেও তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে ব্রাশ করে নিয়ে চোখ মুখটা প্রথমে ধুয়ে নিচ্ছি। এবার আমি জলের বোতলগুলো একটু ফুটিয়ে নেবো। অন্যদিন আগের দিনই জলের বোতল ফুটিয়ে নিই, কিন্তু কালকে যেহেতু রাত্রিরে বাড়ি ছিলাম না, সেই কারণে আজকে সকালবেলায় প্রথম কাজ আমার জলের বোতলগুলো ভালো করে ফুটিয়ে নেওয়া। আজকে মামাম এখনো ঘুম থেকে ওঠেনি বলে এই কাজগুলো একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি, কারণ মামাম যদি ঘুম থেকে উঠে যায় আমার ছোট ছোট কাজগুলো একদম করতে দেয় না। এই যে বললাম কালকে বেরিয়েছিলাম, এই যে ব্যাগের ভিতরে জামা কাপড়গুলো এখনো পড়ে আছে, কারণ কালকে রাত্রিবেলা বাড়ি ফিরে এসে আর এই ছোট ছোট কাজগুলো করতে ইচ্ছা করছিল না, সেই কারণে রেখে দিয়েছিলাম। জানি পরের দিন সকালবেলা উঠে এই কাজগুলোই প্রথম করব। যে জামা কাপড়গুলো আমরা পরে গিয়েছিলাম আর যে কটা আমার মনে হয়েছিল কাচতে দেওয়ার মতো, সেগুলো কালকে রাত্রিবেলায় কাচতে দিয়ে দিয়েছিলাম। আর আজকে সকালবেলা মা সকাল সকাল জামা কাপড়গুলো শুকুত দিয়ে দিয়েছিল আর একদম শুকিয়ে গেছে। এখন রাত্রিবেলা কোনো জামা কাপড় কাচলে সকালবেলা মা যদি রোদে মেলে দেয় একদম খটখটে ভাবে শুকিয়ে যায়। আমি কিন্তু প্রতিদিনই সারাদিনে জামা কাপড় ওয়াশিং মেশিনে রেখে দিই আর রাত্রিবেলা জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিই। এদিকে জামা কাপড়ও কাচা হয়ে যায় আর পরের দিন সকালবেলা মাই প্রথম ওঠে, তাই জন্য মাই প্রথমে জামা কাপড়গুলো শুকুত দিয়ে দেয়। আর আমরা ওঠবার আগে জামা কাপড় পুরো একদম শুকিয়ে যায়। যেভাবে সকালবেলা রোদ্দুর উঠছে, জামা কাপড় কেন, মানুষও শুকিয়ে যাবে। তো সকালবেলা উঠে ফার্স্ট আমার ওষুধ খেয়ে নিই। নেওয়ার পর আমার প্রতিদেব সকালবেলা উঠেই এবিসি জুসটা খেতে ভীষণ ভালোবাসে, তো সেই কারণে আমি আগের দিন সবজি সব কেটে ফ্রিজে রেখে দিই আর পরের দিন সকালবেলা উঠে এবিসি জুস বানিয়ে আমরা সবাই খাই। আমার মেয়েও খেতে ভালোবাসে। আর এখানে আমি ফার্স্ট আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু জল দিয়েছি আর জলটা একটু গরম করেই দিই। আজকে উনি আবার বাটি পেয়েছেন, ওই বাটি করে জল খাবেন, সেই কারণে বাটির মধ্যে জলটা ঢেলে দিলাম, ও নিজে নিজে খেয়ে নেয়। এবার সকালবেলায় দেখুন পার্সেল চলে এসছে, আর এখন পার্সেল আসবার সঙ্গে সঙ্গে আমার মেয়ে একটু বেশি এক্সাইটেড হয়ে যায়। আগে যেরকম আমি পার্সেল খোলার জন্য এক্সাইটেড থাকতাম, এখন দেখি আমার মেয়েও আমার সঙ্গে একই রকম হয়ে পার্সেল সেও খুলতে চায়। আর এই যে এখানে এবিসি জুসটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে জুসটা বার করে নিয়েছি আর ওর মধ্যে অল্প একটু সল্ট আর লেবু মিশিয়ে নিলাম, নিয়ে এবার খেয়ে নেবো। তো ফার্স্ট এবিসি জুসটা বানানোর পরই আমি আর আমার মেয়েই খাই। আমার মেয়েকে আমি ফার্স্ট খালি পেটে জল খাওয়াই, তারপরই এবিসি জুসটা খাওয়াই। ও বেশ ভালোবাসে, এটাকে ও চা বলে, মানে কাঁচের গ্লাসে বেশ সুন্দর দেখতে লাগে, তো সেই কারণে ও এটাকে ভাবে চা খাচ্ছে। আর আমিও বলি এটা চা, সেটা বলেই ওকে আমি খাইয়ে দিই। আর এখন ও আমি খাবো তারপর ও খাবে, এটা ওর বায়না, তো সেই কারণে বারবার আমার দিকে আঙুলটা দেখাচ্ছে। এই যে পার্সেলটা খুলিনি বলে কাঁদতে শুরু করেছে। আর ওদিকে উনি ওনার নতুন পটি এসছে, সেই পটিটার উপরে উঠে বসেছে। তবুও পটিটা আমি রিটার্ন পাঠাবো, কারণ এটা একদমই ছোট, ও তো আস্তে আস্তে বড় হচ্ছে, একটু সাইজে বড় হলে আমার মনে হয় ভালো হবে। আর এই যে এই পারফিউমটা আমি কিনেছি, গরমকালে না পারফিউমের প্রতি আমি একটুখানি অ্যাডিক্টেড হয়ে যাই, আর যখনই একটু ভালো পারফিউম পাই তখনই আমি সেটা কিনে নেওয়ার চেষ্টা করি। তো এই যে আমি নিচে চলে এসেছি ফ্রেশ হয়ে। প্রত্যেক দিনই প্রায় আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চান টান করে নিচে আসার চেষ্টা করি। আজকে মাছ ভাজবো, তাই জন্য এয়ার ফ্রায়ারটা রেডি করে নিচ্ছি। আমি না এয়ার ফ্রায়ারে ডাইরেক্ট মাছ বা মাংস দিই না, তার মধ্যে এই ফয়েলটা আগে বিছিয়ে নিই। ফয়েলটা বিছিয়ে নিয়ে তার উপরে মাছটা দিলে মাছ থেকে যে তেলটা বেরোয় সেটা এয়ার ফ্রায়ারের নিচে যায় না, আর এয়ার ফ্রায়ারটা খুব একটা নোংরা হয় না। সেই কারণে আমি প্রত্যেক দিনই চেষ্টা করি এয়ার ফ্রায়ারে কিছু ভাজার আগে এই ফয়েলটা পেতে দেওয়ার। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার টাইমারটা সেট করে দেবো, দিয়ে এখানে মাছ ভাজতে থাকবো আর ততক্ষণে আমার রান্নাও হয়ে যাবে। এই গ্যাস ক্রাইসিসের পর থেকেই না আমি রান্নাটাকে একটুখানি নিজের মতো সেট করে নিয়েছি। একদিকে মাছ বসিয়ে দিই, একদিকে ভাত বসিয়ে দিই, আর গ্যাসেতে তরি তরকারিগুলো করে নিই। আজকে যেরকম পাট শাক বাপি এনেছে সকালবেলা, আর আমি না পাট শাক একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করতে বেশ ভালোবাসি। কে কেমন করে করো আমাকে একটু কমেন্ট করে জানিও। এখানে পাট শাকটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আজকে যেহেতু বেশ সুন্দর দেখেছো মাছগুলো বেশ সুন্দর, তো সেই কারণে আজকে ভেবেছি দুপুরবেলা মাছের ঝোল করব। আমার পতিদেব আজকে বলে গেছে একদম হোটেলের মতো পাতলা মাছের ঝোল করতে, সেই কারণে কড়াতে একটু পেঁয়াজ টমেটো আর মাছের ঝোলে যেহেতু রসুন যায় না, তাই জন্য আদা আর একটু জিরে আর শুকনো লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ব্যাস এই মশলাটা কড়াই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটাই একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে ওই মশলার মধ্যেই দিয়ে আর ওই যেটায় আমি
মিক্সারের যে বাটিটা ওইটাই ধুয়ে ওর মধ্যে জল দিয়ে নিলাম, দিয়ে এবার মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার মাছের ঝোল রেডি। আর আমি সত্যি বলতে গরমকালেতে একটু হালকা পাতলা রান্না করতেই বেশি ভালোবাসি। আর আমাদের বাড়িতে দেখলেই এয়ার ফ্রায়ারেই এখন আমি মাছ টাছ ভাজি, তাই জন্য তেলটাও একটু কমই দিই। আর এদিকে আমি রাত্রিরেরও জোগাড় করে নিচ্ছি, কারণ রাত্রিবেলা তরকারি করতে না একদম আর ভালো লাগে না। রাত্রিরে ওই রুটিটা করতে গিয়েই আমি ক্লান্ত হয়ে পড়ি, সেই কারণে দুপুরবেলায় চেষ্টা করি রাত্রিবেলার রান্নাটা করে নেবার। তো আজকে যেহেতু ফ্রিজেতে একটু চিকেন ছিল, সেই চিকেনটাই বার করেছি, বার করে একটুখানি ম্যারিনেট করে নিয়ে ওটাই চিলি চিকেন করে আজকে রাত্রিবেলা সবাইকে রুটির সাথে দেবো। আমি না আমাদের বাড়িতে যখনই চিকেন আসে তখনই সেখান থেকে একটু একটু করে সলিড সরিয়ে রেখে দিই। এই ধরুন সপ্তাহে 2বার হয়তো বাড়িতে চিকেন এসছে, সেই চিকেন থেকে আমি একটু একটু সলিড পিস সরিয়ে রেখে দিই, সেটাই একদিন রাত্রিবেলা আমাদের চিলি চিকেন হয়ে যায়, সেটা দিয়ে রুটিও খাওয়া হয়ে যায়। তো সেরকমই এই আজকেও চিকেনটা ফ্রিজের মধ্যে জমিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই আজকে বার করেছি, করে সেটা চিলি চিকেন করছি। আর এদিকে বাটিটা ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার ভালো করে গুলিয়ে দিয়েছি, একদম অল্প, খুব একটা বাড়িতে আমি কর্নফ্লাওয়ার খুব গুলে দিই না। আর এই যে আমার এখানে গ্রেভিটা রেডি হয়ে গেছে, আর চিকেনগুলো তো ভাজা হয়েই গেছিলো, সেইটাই ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে এই কর্নফ্লাওয়ার গোলা জলটাও দিয়ে দিচ্ছি। আর আমি না সবসময় চাইনিজ রান্নায় অন্তত চেষ্টা করি রসুন আর সয়া সসটা একটু বেশি দেওয়ার, তাহলে দেখবেন চাইনিজ রান্নার বেশ একটা সুন্দর চাইনিজ ফ্লেভার আসে। এই তো রান্না আমার কমপ্লিট। তো আজকের ভিডিও এইটুকুনি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।